দার্জিলিং মেলকে তুলে দেওয়া চলবে না, চলবে না, চলবে না। সমস্ত মানুষ দার্জিলিং মেল তুলে নেবার বিরুদ্ধে স্টেশনে বিক্ষোভ এসইউসিআই এর। এমন কোনো সরকারি সিদ্ধান্তের কথা আমার জানা নেই। সাংসদ সম্প্রতি উত্তরবঙ্গ থেকে প্রকাশিত এক দৈনিকে দার্জিলিং মেল ট্রেনটিকে পুনরায় দার্জিলিং জেলা থেকে যাত্রা শুরু করার আভাস দিয়ে পরিবেশিত একটি সংবাদের পর নতুন করে জলপাইগুড়ি এবং কুচবিহার জেলার হলদিবাড়িতে বসবাসকারী আমজনতার মনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। যদিও এই বিষয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় জানিয়েছেন যে সংবাদ পরিবেশিত হয়েছে তার ভিত্তি আমার অন্তত জানা নেই। যতটুকু জানি এই ধরনের কোনো সরকারি সিদ্ধান্ত নেই। না, দেখুন কে রটাচ্ছে কি যাচ্ছে এগুলো এই সম্বন্ধে আমার কোনো খবর নেই, হলে তখন দেখা যাবে কি রটাচ্ছে। আমি জানি না, এই সমস্ত আজকে পেপারে দেখলাম, কতটা সত্যি মিথ্যা আমি কিছু জানি না এটা, আর আমার কাছে এই জিনিসটা নজরেও আসেনি। আজকে পেপারে খবর হওয়াতে অনেকেই আমাকে ফোন করছেন, অনেকে জানতে চাইছে ব্যাপারটা কি। আমি বললাম যে আমি তো এখন পর্যন্ত আমি এই সমস্ত কিছুই জানি না। কি জানেন না? যে দার্জিলিং মেলটাকে সরিয়ে আবার দার্জিলিং থেকে নিয়ে আসা, এরকম ইত্যাদি ইত্যাদি এরকম খবর। অপরদিকে জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে দার্জিলিং মেলের যাত্রা বন্ধ হওয়ার খবরের জেরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রবিবার সন্ধ্যায় হলদিবাড়ি থেকে ছেড়ে জলপাইগুড়ি টাউন স্টেশনে শিয়ালদাহগামী দার্জিলিং মেল প্রবেশ করলে বিক্ষোভে ফেটে পড়ে এসইউসিআই দলের কর্মী সমর্থকেরা। এই প্রসঙ্গে দলের জলপাইগুড়ি সদর লোকাল কমিটির সম্পাদক সুজয় লোধ বলেন, এর আগে তিস্তা তোরসা ট্রেনটিকে হলদিবাড়ি জলপাইগুড়ি রুট থেকে তুলে আলিপুরদুয়ার নিয়ে যাওয়া হয়েছে। এখন যদি দার্জিলিং মেল ট্রেনটাকে এই স্থান থেকে তুলে নেওয়া হয়, সেক্ষেত্রে আমরা অরাজনৈতিকভাবে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হব জনগণকে সঙ্গে নিয়ে। আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে আজকে স্টেশন চত্বরে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। আমরা গতকাল সংবাদ মাধ্যমে জানতে পেলাম এবং আজকেও সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে হলদিবাড়ি থেকে যে দার্জিলিং মেল সুপারফাস্ট এক্সপ্রেস যেটা শিয়ালদা পর্যন্ত যায়, সেই ট্রেনটিকে কেন্দ্রীয় সরকার হলদিবাড়ি থেকে তুলে দিয়ে শিলিগুড়ি জংশন থেকে চালু করতে চাইছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি, কারণ এই দার্জিলিং মেল সুপারফাস্ট এক্সপ্রেস হলদিবাড়ি থেকে চালু করবার দাবিতে জলপাইগুড়িবাসী এবং হলদিবাড়ির সহ বিস্তীর্ণ এলাকার মানুষ আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। সাধারণ মানুষ আন্দোলন করেছে, জলপাইগুড়ির বিশিষ্ট বুদ্ধিজীবীরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেই সময়। তার ফলশ্রুতি হিসেবেই কিন্তু দার্জিলিং মেল হলদিবাড়ি থেকে চালু হয়েছে। ফলে অনিবার্য কারণবশত আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকার, এটা সংবাদ মাধ্যমে আমরা জানতে পারলাম যে তারা এই ট্রেনটিকে তুলে দিয়ে শিলিগুড়ি জংশন থেকে চালু করতে চলেছে। আমরা জানি যে প্রচুর মানুষ হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি শহর থেকে শুরু করে জলপাইগুড়ি জেলার অন্যান্য প্রান্ত থেকে প্রচুর মানুষ দার্জিলিং মেলে প্রতিদিন যাতায়াত করে শিয়ালদায়, এবং অনেক মানুষ আছে যারা রুটি রুজির প্রয়োজনেও কলকাতাতে যাতায়াত করে এই দার্জিলিং মেল এক্সপ্রেসে। ফলে সমস্ত স্তরের মানুষ কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন হবে, সমস্যার মধ্যে পড়বে। ফলে আপনারা সকলেই জানেন যে লকডাউনের সময় আমরা দেখলাম যে তিস্তা তোরসা এক্সপ্রেসকে লকডাউনের পরবর্তীতে তুলে দেওয়া হলো, তুলে দিয়ে আলিপুরদুয়ার থেকে চালু করা হলো, নিউ আলিপুরদুয়ার থেকে তিস্তা তোরসাকে তুলে দেওয়া হলো।